হ্যাঁ, আমাদের লাস্ট ক্লাসটা সাউন্ডের সমস্যার জন্য আজকে এই ক্লাসটা আবার রিভিশন ক্লাস দিতেছি আর নিউ কিছু অ্যাড করব। হ্যাঁ, আর এটা কিন্তু আজকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। এটা যাইয়া বাসা আজকে অনেক কাজ দিব, খুব প্রপারলি করতে হইবে এবং তোমার মাঝখানে একদিন বন্ধ, এই মাঝখানে তোমার করতে হইবে, এক্সট্রা কোনো তোমার ডে দেওয়া হইবে না। বুঝতে পারছো? এই তো আমরা গত লাস্ট ক্লাসে শিখছিলাম কি কি? শেপ পুট না? ওকে ফাইন। ডিরেকশন টুল। তো আমরা জানি কি এখানে রেক্টেঙ্গেল নেওয়া হয় কিসে? এম প্রেস কইরা, ঠিক না? এম প্রেস কইরা। আচ্ছা তা হ্যাঁ, তা আমরা নেব কি একটা, প্রথমে একটা রেক্টেঙ্গেল নেই, একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিলাম আমরা। এখন রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন টুল, এটা সব কিছু আমরা নিতে পারি বা জানি কোনখান থেকে নিতে হয়। এখন আমরা জানি কি আমরা আপাতত শিখছি তোমার টুলসের কাজ দুইটা, এটা কি ডিরেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছে সিলেকশন টুল বা মুভ টুলস। ডিরেক্টের কাজ কি? ও প্রতি অ্যাঙ্কর পয়েন্ট ধরবে, এটা শর্ট ফর্ম হচ্ছে এ, বা ও প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট শো করবে। অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো? প্রত্যেকটা ভেক্টর বা প্রত্যেকটা অবজেক্টে যেই কোনা, মানে কোনাগুলা বা যেগুলো থাকবে তোমার কি বলে শেপ থাকবে, শেপে প্রত্যেকটা পাথ যেগুলো আমরা করো বা যেটা কি বলা হয়, মানে এই যে এখানে গেছো, এখান থেকে এখানে গেছো, মানে তিনটা কোনা না, এই তিনটা হচ্ছে মনে করো একটা অ্যাঙ্কর পয়েন্ট ওইবে, ঠিক আছে? এই অ্যাঙ্কর পয়েন্ট ধরার কাজ হচ্ছিল তোমার কিসের কাজ? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। হ্যাঁ, আর ভি প্রেস করলে কি হয়? মুভ টুলসের কাজ, মানে কোনো বস্তু আমি মুভ করতে পারবো বা ছোটো বড় করতে পারবো, ঠিক আছে, চারপাশে বা একদিক দিয়া। হ্যাঁ, এইটাও পারবো, কিন্তু এইটা করতে হবে কি এরকম করিয়া, এইটা হইবে, কিন্তু হেলে এটা মানে কিবোর্ডের এই বাটন আছে প্রেস করে তারপরে দেখ ওখানে আমরা পরে যাই। তো আমরা আমরা মূলত যেই জন্য আজকে দেখবো সিস্টেমের কাজটা, ডিরেক্ট মানে কি বলে ডিরেক্ট সিস্টেমের কাজটা, যে এই যে সামন্তরিক বা অন্য কিছু করে যেগুলো দেখতেছি আমরা বাহু হালকা বেঁকাই গেছে, ওইটা কিভাবে করে? এটা হচ্ছে কি আমরা প্রেস করতে হবে এ, এ প্রেস কইরা কোন দুইটা বাহু, এই বাহুটা আর এই বাহুটা বাঁকাই গেছে। আমরা যদি এই বাহুটা প্রেস করার পরে শিফট প্রেস করি, আমরা যদি এবার এইটা প্রেস করি, ও একদম ওই কর্নারেই লাগবে, দুটো সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা মনে করো কিবোর্ডের ভলিউম মানে যেটা টান দেয় বা বাম পাশে এই পাশে টান দিয়ে দেয়, তাহলে মনে করো ও বেঁকাই যাইবে। বা আমরা যদি মনে করো আবার যদি ধরার পরে যদি আমরা মনে করো এই দুটো ধরলাম অথবা এই দুইটা আমরা মাউস দিয়ে টান দিয়ে আবার বেঁকাইতে পারবো, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু এক সময় বেঁকাতার হয়ে যায় আপ ডাউনে। সো আমরা ভলিউম বাটনের যে পাশে যেটা আছে যেটা স্ক্রল করে বা টান দেয় ওটা দিয়ে আমরা ট্রাই করবো। এইগুলো কিসের কাজ? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আমাদের এখানে বুঝছি যে এই জিনিসটা আমি এক্সপ্লেন করলাম না, যদি আমার অলরেডি এক ক্লাস করা আছে। এই আরেকটা আমরা শিখছি কি কালার কীভাবে দিতে হয়। হ্যাঁ, কালার দুই ধরনের, ঠিক আছে? কালার দুই ধরনের, মূলত কালার দুই প্রকার, মানে এখানে দুই ধরনের কালার দেওয়া যায় বা দুই টাইপের। একটা হচ্ছে কি স্টক কালার, একটা হচ্ছে ফিল কালার। ফিল কালার কয় বল কোনটারে? যে বিশাল একটা জায়গা নিয়ে ও যেই জিনিস বস্তুটা ফিল করায় যে এই বস্তুটা এই কালারটা আছে, ওইটা বলা হয় ফিল কালার। আর বস্তুর পাশে মানে বাউন্ডারি বা আউটলাইনে যে কালারটা হয় ওইটা বলা হয় স্টক কালার। স্টক কালার আমরা কই দেখবো? এই জায়গায় আছে স্টক কালার, ঠিক আছে? এখানে বর্তমানে আছে নাই অবস্থায়। আমরা যদি এখানে কালো প্রেস করি স্টক কালার নিয়েছে, এবার আসে কি আর পয়েন্ট 1, এখানে আমাদের বাড়াই দেই, স্টক কালার খালি বাড়বে, ঠিক আছে? এবং এখানে কালার যদি হিসাব করি, এখানে আছে কালারের সমুদ্র, এখানে কিন্তু কালার আছে খুবই অল্প পরিমাণের। কালারের মেন সমুদ্র হচ্ছে এই জায়গায়। এখানে প্রেস করে আমরা যদি মনে করো ঘুরাই বা এই পাশে আমরা যদি স্ক্রল করি, অনেক কালার এখানে আছে। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এইভাবে কালার দিতে পারি। আর এগুলো হচ্ছে সব কালার কোড, বুঝতে পারছি? আর এইটা আমরা কীভাবে আনতে হবে উপরে? এই প্রেস করে চলে যাবে, আবার এটা প্রেস করলে আবার এটা উপরে চলে আসবে, ঠিক আছে? আর যেই কালারটা উপরে রাখবো সেই কালারের উপরে আমরা প্রেস করব। যাই হোক, স্টক কালার সেম এইভাবে দেওয়া যায় এখান দিয়ে,
ঠিক আছে। এই এই গেল আমাদের প্রিভিয়াসের ক্লাসের দুইটা জিনিস। দেন আসলো কি আমাদের পাথফাইন্ডারের কাজ। তো আমরা এখানে কিছু অবজেক্ট নেই, আর আমরা পারি না কোনটা কপি, কোনটা পেস্ট, কোনটা ফন্ট পেস্ট, এটা মনে আছে? আচ্ছা, পাথফাইন্ডারের কাজ আমরা শিখবো। ওকে ফাইন। পাথফাইন্ডার কই আছে? উইন্ডোজের মধ্যে। যদি উইন্ডোজ থাকবে মাস্ট, যদি থাকে তাহলে আর এখানে যাওয়া লাগবে না। যাই হোক, আমরা প্রথমে শিখবো কি ইউনিট। ইউনিট মানে কি একত্র করা বা এক করা। আমরা যদি এটা প্রেস করে কি হইলো, কি রে, ঠিক আছে। ইউনিটের কাজ হচ্ছে একত্রিত করা। আমরা যদি এটা প্রেস করে কি হইলো, ও জায়গাটা সম্পূর্ণ লেপিং করে একত্র করে নিচ্ছে এবং উপরে যে অবজেক্টটা আছে ওই অবজেক্টের কালারটাও নিয়ে নিচ্ছে, এবং সবসময় উপরে যে অবজেক্ট থাকবে ওইটাই ও কালার ধারণ করবে। তারপর এটা কি মাইনাস ফন্ট। মাইনাস যদি ক্লিক করি তাইলে কি হলো জিনিসটা, যে ওই যে জায়গাটা ওইটুকু একটা যাইবে, ওই যে জায়গাটা ওইটা কাইটা যাইবে, এবং ওই নিচে যে জায়গাটু মানে সে ছিল উপরে অবজেক্টটা ওইটা নিচে হয়ে যাইবে, এবং নিচের অবজেক্টের যতক্ষণ জায়গা নিয়ে ও ছিল অতক্ষণে ও মাইনাস করে দেবে। এটা হচ্ছে কিসের কাজ? মাইনাস ফন্টের কাজ। তারপর এইটা কিসের কাজ? ইন্টারসেক্ট। আবার যদি ইন্টারসেক্ট ক্লিক করি সেটা কি হইবে, এই যে দুই পাশ গায়েব হয়ে যাইবে, এবং ওই মাঝখানেও থাকবে, এবং অবজেক্টের যে কালারটা উপরে ওইটাও ধারণ করবে। তারপর যদি আসি আমার এটা এক্সক্লুডের কাজ। এক্সক্লুড কি, যে মাঝখানে যতটুকু আছে অতটুকু গায়েব হয়ে যাইবে, আর বাকি সবটুকু থাকবে, এবং উপরে যে থাকবে অবজেক্টটা ওইটা কালার নিয়ে নেবে। আবার চাইলে এটা আবার আনগ্রুপ করে করতে পারি। ঠিক আছে। এইগুলো কিসের কাজ? শেপ মোডের কাজ পাথফাইন্ডারের। হ্যাঁ, এখন হচ্ছে মেইন পাথফাইন্ডার, ভাঙ্গাচোরা যেটা করা যায় আর কি। পাথফাইন্ডার মূলত বলা হয় কি ভাঙাভাঙি করা, এক কথায়। আমরা যদি এটা প্রেস করার সম্পূর্ণ, এবং অবশ্যই আমি যতখানি ভাঙবো বা যতগুলো ভাঙবো ওগুলো আমার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি এটা ডিভাইডেড করি, এটা অপশনের নাম কি ডিভাইড করার পর করতে হবে কি, আমার মাউসের ডান পাশে প্রেস করে আনগ্রুপ করতে হইবে। করার পরে আমাদের দেখি ও যতক্ষণ জায়গা ছিল ও প্রপারলি ভেঙে গেছে। এইগুলো কিসের কাজ? ডিভাইডের কাজ। এখন হচ্ছে কিসের কাজ? তোমার ট্রিমের কাজ। ট্রিমের কাজ কি ওই সেম, উপরে যেমন কাজ করছি আমরা মাইনাস ফন্টে, এটাও সেম, কিন্তু এটা হিসেবে কি ও গায়েব করবে না, ভাগ হয়ে যাবে, আমাদের গায়েব করতে হবে। এই আমরা যখন চাপ দিয়েছি ট্রিমে করার পরে আমাদের আনগ্রুপ করতে হবে। এক কথা যাই হলো, আমাদের পাথফাইন্ডারের যতগুলো অপশন আছে আমাদের কাজ করে থুয়ে দেবে, আমাদের আনগ্রুপ করে দেখতে হবে ও হয়েছে কিনা। দেখছো, ও কিন্তু কিন্তু এটা কিন্তু ভাগ হয় নাই, কারণ কিসের জন্য? ও তো এদিকে কাটছে। জিনিসটা বুঝতে পারছি। এই গেল কিসের কাজ? স্ট্রিমের কাজ। দেন যদি আমরা আসি, দেন এটা হচ্ছে কি মার্সের কাজ। মার্সের কাজকে আমাদের ক্লিক করি, ও কি আমাকে দেখতেছি না, আমার করতে হবে কি আনগ্রুপ করতে হবে। তারপর দেখতেছি কি আমরা এই জিনিসটা আবার ওই সেম কাজ, মানে মার্স আর ট্রিমের কাজ মোটামুটি সেম। আর আমাকে এই তিনটা দরকার নাই, এই তিনটা আমার কামে আসে না, এই দরকার নাই। তাহলে আমরা শিখছি মোটামুটি পাথফাইন্ডারের কাজটা। ওকে ফাইন। কিন্তু তুমি কিন্তু আমার কোশ্চেন করো না যে ভাই আমাদের কালে ফিল কালার দিয়ে করলাম, তো এক্সট্রা কালার দিয়ে আমরা কেন করলাম না? আমি যখন একটু ছিল আমার কালারটা এক্সট্রা কালার ছিল না এই করার আগে, আমি এক্সট্রা কালারটা আমি কেন ম্যানেজ করছি? দেখো, যদি মনে করো আমরা এক্সট্রা কালার রাখি,
যদি আমরা স্টক কলা রাখি, স্টক কলা আছে না, এটা যদি আমাদের ধরি, ধরার পর আমাদের ভাঙতে যাই, দেখি কি হয়, কি হয়েছে, স্টক কলাকে কাটছে, হ্যাঁ, ও বাইকে কিন্তু ঢুকে গেছে। মানে এই জিনিসটা হচ্ছে এমন, তুমি যদি লোহা লোহা থাকা অবস্থায়, যদি থাকা অবস্থায় যদি হাজারও পিড়েও ভাঙবে, মোটা লোহা চিকন লোহা ভেঙে যাবে, ওইটা আলাদা বিষয়। আমি তোমার মেইন থিম বুঝেছি যে তুমি যদি মনে করো মোটা অনেক অনেক মোটা লোহা তুমি, ঠিক আছে, যদি ভাঙতে যাও, ও ভাঙবে, ও কি ব্যাকা হয়ে যাবে, ব্যাকা হইবে, এই জিনিসটা এমন। স্টক হইছে অ্যাজ লাইক লোহা, এটা তুমি যত পিড়াবে অত ব্যাহা হইবে, কিন্তু ওকে কাটবে না, কারণ এই জায়গাটা ও কাটছে, কাটে না, এই জায়গাটা স্টক করা ভাঙে ভিতরে ঢুকে গেছে, এইটা কিভাবে কাটতে হবে, ঠিক না, এটা কারণ ওয়ে আছে। যদি আমরা স্টক কালারে অলওয়েজ মনে রাখবা, কাটাকাটি যত কিছু করতে হবে ফিল কালারে, স্টক কালারে কোনো কাটাকাটি হইবে না। আমি যদি আরো খেয়াল করি, এখন খালি আছে স্টক কালার, আমরা যদি খালি স্টক কালার কাটতে যাই কি হবে দেখো তো, ও কি ভাঙছে, কোনো কোনো ভাঙা কোনো নামগন্ধ আছে নাই, কেন, স্টক কালার ভাঙা বা কাটা যায় না, এটা হচ্ছে অ্যাজ লাইক লোহা ইস্পাত। এই জন্য আমাদের করতে যেটা হইবে, আমরা জানি কি কোনটা ভাঙা যায় বা ফিল কালার, তার মানে আমাদের স্টক কালারে ফিল কালার করা লাগবে। এটা কিভাবে আমরা করবো দেখো, মানে থাকবে কিন্তু এরমই, আমার যদি এটা ফিল কালার করতে যাই, ঠিক আছে, দেখো আমার যদি এটা ফিল কালার করতে যাই, ফিল কালার করার নিয়ম হয়েছে, ধরো স্টক কালার আছে, এটা তোমার তুমি এটা তোমার স্টক কালার আছে, এখন তোমার নেওয়া লাগবে ফিল কালার, এটা ঠিক আছে, মানে স্টক কালার দিয়ে ফিল কালার নেবা, এটা শর্ট ফর্ম হচ্ছে শিফট এক্স, প্রেস করলে কালারটা কনভার্ট হয়ে গেছে। আবার যদি শিফট এক্স প্রেস করি, আবার মনে করো আগেরটা নিয়ে নেবে, কিন্তু তোমার মাপ নিতে তোমার এইটা, যাই হোক, বুঝতে পারছো, এই তার মানে এটা কি এখানে তোমার কি হয়েছে, শিফট কালার, সরি, তোমার স্টক কালার শিফট ফিল কালারে কনভার্ট হয়েছে, কিন্তু স্টক কালার কিন্তু ফিল কালারে রূপান্তর করা হয় না, হয়েছে, হয় না। এক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই যে প্রথম ধরো আমাদের আমাদের এই সম্পূর্ণ আমাকে নেওয়া লাগবে, ঠিক আছে, আমরা একটা করে নেবো না, আমরা সম্পূর্ণ নিয়ে নেবো, যেহেতু আমার সম্পূর্ণরূপই কাজ। আমরা করবো কি, এটা সম্পূর্ণ ধরবো, ধরার পরে আসবো কোথায়, অবজেক্টে, অবজেক্ট আসার পরে ক্লিক বাম পাশে, তারপরে যাইতে হবে এক্সপ্যান্ডে, কিসে দেওয়া লাগবে, এক্সপ্যান্ডে, এক্সপ্যান্ডে যাওয়ার পরে যাই দেখবা, তোমার যদি এরকম অপশন না থাকে, যদি স্টকে যদি টিকসিটা না থাকে, অবশ্যই দিয়ে নেবা, ঠিক আছে, মানে এক কথায় ধরে তোমার ই টিকসি থাকা লাগবে। তারপরে প্রেস করব ওকেতে, হ্যাঁ, দুই এক সময় আবার যখন তুমি যাবা এম করতে, ঠিক আছে, দুই এক সময় আবার এক্সপ্লেন করার পরে এরম লেখা আয় না, কিছুই আয় সাবজেক্ট পরে আইয়ে পড়ছে এরকম, তখন দেখ পারে যদি ওইরকম আসে, আর যদি আসে নাই, মাঝে মাঝে এরকম আসে, দেখো তুমি দেখলা তো কি তোমার এই জিনিসটা এরকম আসে নাই, না এসে মানে ওখানে চাপ দেওয়ার পরে কিছু আসে নাই, মানে ও বুঝে লেগে হয়ে গেছে ফিল খেলা, কিন্তু দুই এক সময় হয় না, তখন আবার করবা এনে প্রেস করবা, প্রেস করার পর তুমি এনে দেখবা কম হয়েছে কি না, তার মানে আমাদের দেখতে হইবে যদি ওরকম না আসে, আর যদি আসে তখন তোমার জিনিসটা হইবে এরকম, এক্সপার্ট প্রেস করছো এইভাবে আসবে, ওকে দেবা, তার মানে কি দেখছো, ও কিন্তু অলরেডি কিন্তু ফিল করা হয়ে গেছে। তারপর আমরা যদি মনে এখানে ডিভাইডেড করি, দেন আনগ্রুপ করব, এখন দেখো ও সম্পূর্ণ বাগ। এবং আরেকটা বিষয় মনে রাখবা, সাপোজ এই ক্ষেত্রে আমরা কাটছি না, দেখো কাটার পরও এখানে একটা অদৃশ্য বস্তু রয়ে গেছে, দেখছো, অদৃশ্য বস্তু একটা রয়ে গেছে, মানে এটা হচ্ছে অদৃশ্য অবজেক্ট। যদি আমরা মনে করি এখানে একটা কালার দিই, দেখি কি হয়, দেখছো রয়ে গেছে। তো সবসময় মনে রাখবো কাটাকাটির ক্ষেত্রে এই অদৃশ্য বস্তুটা আমরা কাটিয়ে ফালাবো, কিভাবে কাটবো এটা, এই যে রয়ে গেছে না, এবং কোন সময় যেন থাকবে, একটা বস্তুর মাঝখানে তুমি কাটতে যাবা, যখন তুমি এখানে কাটবা তখন কিন্তু ও নাই, তখন আছে, ও তখনও আছে, বলো তো কেন, কিনলে গিয়া, আর এইটা ছিল বক্স আকারে, মানে একটা
বক্স আকার ছিল, ঠিক আছে। যদি মনে করো জিনিসটা এমন হইতো, যদি জিনিসটা এমন হইতো অবজেক্ট এক্সপ্যান্ড হয়ে গেছে ফিল কালার। এখন যদি জিনিসটা কাটতে যাই, এটা কাটছে, একটা রয়ে গেছে অবজেক্ট ভিতরে, কারণ এটা কি একটা বক্সের মধ্যে বা একটা পরিধির মধ্যে আছে, এই জন্য একটা অবজেক্ট রয়ে যাবে। দিলাম কাটটা, আমরা যদি এখানে কাটি, এখানে কি রয়েছে কোনো অবজেক্ট? কারণ এটা কি কোনো কোনো পরিধির মধ্যেও নাই, এই জন্য কোনো একটা এক্সট্রা বস্তু বা অবজেক্ট ওখানে থাকে নাই। এ বুঝতে পারছো বিষয়টা? কোন ক্ষেত্রে এগুলো হইবে? আচ্ছা ঠিক আছে, তার মানে আমাকে এটাকে একটা আমরা ধর কাটবো কোনো বক্সের মধ্যে বা কোনো পরিধির মধ্যে, ধর ওই জিনিসটা প্রথমে ছিল না, এখানে ছিল না মেইন যে একটা, ওই একটা কাটার পর দেখবো আমরা এখানে আস্তে প্রেস করবো, দেখবো এখানে অবজেক্ট আছে, এই যে এই আছে, তখন আমি ধরিয়া ডিলিট, বা এখানে একটু টান দিয়ে করলে ফুল বস্তুটা ডিলিট হয়ে যাবে। আবার দৃশ্য সময় কাজের ক্ষেত্রে এমন হয়, দেখাইতে পারে জিনিসটা, যেমন কাজের ক্ষেত্রে এমনও হয়। ক্লাসে মনোযোগ দা, হাফিস দিস না। এরকম অনেক সময় দেখবি কাজের ক্ষেত্রে এরকম অনেক ডিজাইন করবি, ডিজাইনের ক্ষেত্রে সময় ধর এরকম ছোটো ছোটো অবজেক্ট বাইরে যাবে, যখন তুই ড্র করতে যাবি তখন অনেক অবজেক্ট বাইরে যাবে। করার পর এই প্রথমগুলো ডিভাইডেড আনগ্রুপ করছো না, তুই করছো কি এইটা ডিলিট দিয়েছো, এইটা ডিলিট দিয়েছো, না আছে নাই, এইটা ডিলিট দিয়েছো, এখানে রয়ে গেছে, দেখ রয়ে গেছে না, তুই গুলো কি এটা দিলি কাটটা, এইটাও কাটলি, এইটাও কাটলি, এইটাও কাটলি, এখন কত অনেক কোনো রয়েছে অবজেক্ট অদৃশ্য হয় নাই, এই দেখ রয়েছে কিনা দেখ, বুঝতে পারছো? তখন এরকম করেও কাটতে হইবে, এখান থেকে অ্যাডভান্স দেখাই দিলাম। যাই হোক, এই তো গেল। এখন বুঝতে পারছো কেমন কি কিসের জন্য এক্সট্রা কালার কাটা যায় না, এবং এই ক্ষেত্রে করতে হইবে কি আমাদের, যে এখন যদি এখানে ফিল কালার অবজেক্ট কালার যদি দোনোই থাকে, এই ক্ষেত্রে আমাদের করতে হইবে কি, এরকম ধৈর্য এই মানে এই অবজেক্টটা প্লাস শিফট প্রেসকে ধৈর্য একের অধিক অবজেক্টটা আইসা এক্সপ্যান্ড দেন ওকে, দেন ওকে, ঠিক আছে। দেখ এটা কিন্তু আমার হয় নাই, আমাকে আবার অবজেক্টটা এসে আবার এক্সপ্যান্ডে যাইয়া করতে হইবে, হয়ে গেছে। তারপর আমরা যদি ডিভাইড করি, আনগ্রুপ করলাম, হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? এই গেল। এর আমার একটা মিস্টেক হয়েছে, মিস্টেক হয়েছে ডাবল ই পড়ছে। নীল কালো, ধরতে হইবে, অবজেক্টটা যাইতে হইবে, এক্সপ্যান্ড করতে হইবে, ওকে করতে হইবে, এটা হয়ে গেছে, ঠিক আছে। দেন ধরার পরে ডিভাইডেড আনগ্রুপ, এই কাটছে এইবার। এটা হচ্ছে কিসের কাজ, স্টক কালারে ফিল কালারে কনভার্ট করার পরে আমাদের যেভাবে অবজেক্টটা ডিলিট দেওয়া লাগবে। এই তার মানে আমরা কাটাকাটি শিখছি, কালার দেওয়া শিখছি, ডিরেক্ট সিলেকশনগুলো কীভাবে টাইনা কাজ করতে হয় সেইটা আমরা শিখছি, মুভ টুলসের কাজ কি সেইটাও আমরা শিখছি। দেখ কাজ যে সেগুলো একটা ট্রাই করছো, সেভ করতে পারো নাই। যাই হোক, এগুলো হচ্ছে একটু মোটামুটি। যাই হোক, তাহলে আমরা এখন
এনে কোনো সমস্যা আছে যে এটা পারবো না বা এরকম কিছু? কয়েকটা একটু কঠিন আছে। কোনটা কন্টিনিউয়াস? এই যে এইগুলা কোনগুলো? এই যে এই ধরনের, এটা সহজ, এটা তুমি পারি, এই ওটাও ধর পারি। এই ধরনের এইটা এটা হচ্ছে একটা ব্রাশ টুল বা একটা ইসের কাজ, বুঝতে পারছো? এইটা এইটা সোজা দেওয়া যায় এটা না না, এটা হচ্ছে অন্য 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 টুলসের কাজ, অন্য টুলসের কাজ, বুঝতে পারছো? ও আমরা আজকে একটা মেইন জিনিস শিখবো, এটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন, অ্যালাইন কি? অ্যালাইন হইছে এই একটা বস্তু, এই একটা বস্তু, ঠিক আছে? আর মনে করো এই একটা বস্তু, তিনটা আমার অবজেক্ট, তিনটা অবজেক্টটা মনে করো, একটা আছে এই বিলে, একটা আছে এই বিলে, উপর নিচে আছে না? অ্যালাইন জিনিসটা হচ্ছে এমন, যখন আমি কোনো বস্তুটারে সমানভাবে রাখতে যাব, হ্যাঁ, অ্যালাইনের কাজ তোমার করতেই হবে, মাস্ট। এই জিনিসটা এককালে সব থেকে গুরুত্বপূর্ণ তোমার ডিজাইনের ক্ষেত্রে। কারণ যখন তুমি ডিজাইন করবা, যদি অ্যালাইন যদি সুন্দর না হয়, মানে গ্যাপিং বা মনে করো কতখানি আমার প্রত্যেকটা অবজেক্টের মাঝখান দিয়ে আমার গ্যাপ নেওয়া লাগবে, এগুলো যদি ঠিক না হয় ডিজাইন ভালো লাগবে না, ছন্ন ছাড়া লাগবে। তো এটা আছে এই বিলে, এইটা আছে এই বিলে, এখন তুমি চাইছো কি মাঝখানে যে অবজেক্টটা আছে এইটা আমি নিজভাবে রাখবো, তখন আমার কাজ হচ্ছে অ্যালাইনে। যখন আমি ওই বাটন প্রেস করবো তখন নগদ এরম নিয়ে আইবে, ঠিক আছে? নিয়ে আসার পরে মনে করো অবজেক্ট থাকবে বিভিন্ন বেকাতার স্থানে, ঠিক আছে? তখন ওই ক্ষেত্রে আবার অ্যালাইন কইরা এই তিনটা বস্তু সমাধান আইন নিয়ে সমান গ্যাপে রেখে আমাদের অ্যালাইন করতে হইবে, ঠিক আছে? এই হচ্ছে মূলত অ্যালাইনের কাজ। আমার কম্পিউটার ভাষায় দেখি, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, কি হলো জিনিসটা? আমার সাইডটা বস্তু আছে, সাইড জায়গায় অ্যালাইন কই পাবো? অ্যালাইন, অ্যালাইন মূলত কোথাও থাকবে না, এখানেই আছে এই যে অ্যালাইন, শিফট প্লাস F7। যদি এরকম ধরার পরে যদি উপরে না আসে, এমন আছে 500 আসতে পারে, ঠিক আছে? কিন্তু আমার যদি এরকম যদি আসে, অবশ্যই উপরেও শো করবে, বা যদি শো না করে এরকম উইন্ডোজে ঢুকিয়া অ্যালাইনে প্রেস করলে আবার এই পাশে শো করে যাইবে, কিন্তু এরকম করলে ও অটোমেটিক উপরে চলে আসবে। আমার যদি প্রথমে দেখলাম দুইটা দিয়া, পরে সাইডটা এই দিয়েছি, এইটা কি বুঝাইছে? হরিজেন্টাল অ্যালাইন লেফট। হরিজেন্টাল, হরিজেন্টাল মানে কি? একটা বস্তু লম্বা আকারে আছে, বুঝতে পারছো? এই যারা বলে হরিজেন্টাল, এই যারা বলে ভার্টিক্যাল। মানে এক কথায় ভাই, কম্পিউটারে সবকিছুই ম্যাথের উপরে ডিপেন্ড করতে আছে, সব ম্যাথ। এই যে যা দেখতেছো অ্যাপসগুলো, এগুলো সব বিভিন্ন কোডিং এর মাধ্যমে করা হয়েছে, এবং ম্যাথের ক্যালকুলেশনের মাধ্যমে এইগুলা নামকরণ করা বা সবকিছু করা হয়েছে। না না, এটার নাম ভার্টিক্যাল হয়েছে না, অন্য কিছু দিতে পারতো, মানে বুঝতে পারছো? এইটা হচ্ছে ভার্টিক্যাল, আর এইটা হচ্ছে কি? হরিজেন্টাল। আমাকে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে, কোনটা হরিজেন্টাল কোনটা ভার্টিক্যাল। ওকে ফাইন। তো আমার যদি মনে করো আরেকটা বস্তু নেওয়া লাগবে, এরপরে আমাদের প্রথম অবজেক্টটা কিসে আছে? হরিজেন্টাল অ্যালাইন লেফট। হরিজেন্টাল অ্যালাইন লেফট মানে কি বোঝায়? মানে কথা হইছে আমার বস্তুটা হরিজেন্টাল ভাবে লম্বাকায় যে বস্তুটা আমার আছে, এই বস্তুটা বরাবর আমি ভার্টিক্যাল যে বস্তুটা আছে এটা আমি আনবো। দেখো এই বস্তুটা আছে কোন অবস্থায়? ভার্টিক্যাল অবস্থায়। আর এইটা কিসের অবস্থায় আছে? হরিজেন্টাল। এখন আমি যদি এই অ্যালাইন করতে যাই, প্রেস করি, কি এলো? এক এক তো হয় না, ধর এটা গ্যাপই আছে, ধরছো, ধরার পরে কি হইলো? কোন বস্তুটা দিকে কোন বস্তুটা সরছে? কোন বস্তুটা বা কোন অবজেক্টটা? হ্যাঁ, কারণ কিসের জন্য? এটা হচ্ছে হরিজেন্টাল অ্যালাইন লেফট।
মানে বাম পাশে যে থাকবে হরিজেন্টালটা ওই বরাবর উপরে যে বস্তুটা আসবে সেটা চলে আইবে। এটা আমি কেন বুঝাইছি, কারণ আমি যদি দুইটাই যদি মনে করো থাকে হরিজেন্টাল আর যদি জোড়া যদি বাম পাশে করতে যাই তাহলে কি হইলো, এই পাশে যে বস্তুটা থাকবে ডান পাশে এইটাই আইয়া এর উপরে চলে আইবে। তাহলে আমার তো হলো না কাজটা, হলো এই কাজটা হইব তখনই যখন মনে করো উপর নিচ কোনো বস্তু থাকবে, বা মনে করো এরম নাই, ধর এরম আছে, এরম উপর নিচে আছে মনে করো, ঠিক আছে, এর উপর নিচে হরিজন্টাল আকারেই আছে, আমার দুটো বস্তু এই বস্তুটার মানে বাম পাশে আনা লাগবে, বা মনে করো এই বস্তুটা এখানে আছে, হরিজন্টাল এলাইন লেফট করতে হবে কি আমার দুটো বস্তু মনে করো আমি নিমু, আমার নিয়ে যাইলো কি আমি যদি এই বিলে করতে যাই তাহলে কি হইবে আমার প্রপারলি হইবে না। ধর আমি ধর আমি এরকম করছি, আমার মনে হচ্ছে এই জিনিসটা হয়েছে, আমার যদি মনে করে তখন এরম করতে যাই তখন কি হইলো বাম পাশে সরে গেল। এখন আমি কোশ্চেন করতে পারো ভাই এত শর্ট সেল অন্যগুলা হঠাৎ করে কালার হলো কেন, কারণ দোনোটাই তো হরিজিনাল বস্তু, যে বস্তুটা বেশি থাকবে বাম দিকে, ধর এই বস্তুটা আছে এই, এখন যদি আমরা বাম পাশে চাপ দিই ও তো এইটাই হবে কিসের জন্য, কারণ এইটা তো অলরেডি বাম দিকে বেশি আছে, ঠিক আছে, তার মানে আমার যে বস্তুটা বাম দিকে বেশি নাই বা ওই বস্তুটার থেকে বেশি মানে ডান পাশ সরানি আছে ওই বস্তুটাই তো সরবে, ঠিক না। আর যখন থাকবে মনে করো এই অবস্থায়, তখন যদি মনে করো এইটা এরম থাকে তখন জিনিসটা কিন্তু কাজ করবে ওইটা। বুঝতে পারছো বিষয়টা, কি বুঝতে ক? এদিকে থাকবে বেশি বাম দিকে, হ্যাঁ সেইটা হরিজন্টাল অবস্থায় হোক আর মানে ভার্টিক্যাল অবস্থায় হোক যেটা থাক টানিয়ে নেবে, এবং টানিয়ে নেবে কোন বিলে, এই বিলে, মানে এই বিলে, বুঝতে পারছো। আর যখন এই গেল কিসের কাজটা, হরিজন্টাল অ্যালাইন লেফট, এরপর দা কি আইছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার মানে দুইটা বস্তুর মাঝখান। যখন আমরা এইটাই প্রেস করলাম কি হইলো, শর্টসে কিন্তু দোনো বস্তুই দেখ শর্টসে দোনোটা, এবং কই নিয়ে আসছে মিডিয়ালে লম্বলম্বী আকারে দুইটা বস্তুর মাঝখান বরাবর নিয়ে আইছে, হ্যাঁ মাঝখান বরাবর একদম নিয়ে আইছে। ধর আমার বস্তু আছে আছে এই অবস্থায়, ঠিক আছে, আমার নিমু এই দুই বস্তু আমার সাইজ গেল আমার একটা মাঝখানে বানাবো, একদম মাঝখানে, সেক্ষেত্রে আমরা যদি এরকম প্রেস করি ও একদম দুই বস্তুর, ঠিক আছে, মাঝখানেও নিয়ে আসছে, নিয়ে আসছে, এটা কিসের কাজ আছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টারের কাজ। হ্যাঁ এই গেল কিসের কাজ, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এটা কি একটু কঠিন, কঠিন নিয়ে করতে গেলে দেখবি এটা কঠিন নেই। এইটা কি দেখ হরিজন্টাল অ্যালাইন রাইট, প্রথম যেটা শিখছি আমরা লেফটে, এইটা হচ্ছে রাইটে, বস্তু যেই দিকে বেশি আগামী থাকবে ওই বস্তুটা ও মার্ক করবে সব সময়, ঠিক আছে। তো আমরা গেল কিসের কাজ, হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন রাইট, ওকে ফাইন, এই তো গেল। এখন হবে কিসে, ভার্টিক্যালে, ও আরেকটা আছে হরিজন্টাল টপ, সরি ভার্টিক্যাল টপ, কি আছে ভার্টিক্যাল টপ, মানে কি বুঝাইছে, ভার্টিক্যাল অবস্থায় মানে চওড়া অবস্থায় যেটা আছে এখনো ওইভাবে ও টপে নেবে। এখন আমি যদি এটা প্রেস করি কি হইলো, ও এই বস্তুটা যেটাই থাক ও ভার্টিক্যালে মানে উপরে যে অবজেক্টটা থাকবে ওইটার উপরে একটু নিয়ে যাইবে, ওই বস্তুটার একবার শেষ প্রান্ত যাইয়ে ও মিলাইয়া দেবে, বুঝতে পারছো। ভার্টিক্যালে মানে চড়া আকারে যেটা আছে মানে ভার্টিক্যাল অবস্থায় যেটা আছে ওইটার উপর দিকে টাইটা নিয়ে নামই তো কি ভার্টিক্যাল অ্যালাইন টপ, বুঝতে পারছো। কারণ উপর নিচে তো ভাই আর ডাইন বাম নাই, উপর নিচে ডাইন বাম আছে, উপর নিচে আছে উপর আর নিচ, বুঝতে পারছো। হরিজন্টালি আছে ডাইন আর বাম মানে লম্বা কাজ যেটা আছে ডান আর বাম, আর যেটা আমাকে শো অবস্থায় আছে ওইটা আছে উপর আর নিচ। তো এটা গেলে কিসের কাজ, ভার্টিক্যাল অ্যালাইন টপের কাজ। যদি আমরা এইটাই যাই দেখ কি হয়, কেন হইছে, কেন হইলো এটা, একটু কি বলছি আমরা কাজ করতেছি কিসের কাজ, টপ,
টপে কাজ করতেছি না, টপে বেশি আছে কোনটা, এবার সামনে না, তাহলে ও তো ওরই মার্ক করবে যেহেতু ও টপে আছে। যখন আমরা এটা টপে দিয়ে দিছি তখন কিন্তু ও এটা একদম সমান সমান ও উপরে নিয়ে আইছে, মিলিয়ে থাক আর মিলিয়ে না থাক, বুঝতে পারছো? বুঝতে পারছো টপের কাজটা কি? টপের কাজ হলো সাপোজ ধরো যদি মনে করো এখানে থাকলে এইটা, আর মনে করো এই থাকলে মনে করো এইটা, এক 19-20, ঠিক আছে? তো ওরা কিন্তু কাজ করবে কি দেখ, এইটাই মানে যে অবজেক্টটা উপরে আছে ওই অবজেক্টটা ও মার্ক করবে। যাই হোক এই গেল একটা কাজ, ঠিক না? এখন হচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, মানে ভার্টিক্যালের যে বস্তুটা আছে ওই বস্তু দুটো আমার মাঝখানেও নিয়ে আইবে। দেখছো প্রথমে ছিল কি লম্বা আকারে, প্রথমে ছিল কি ও লম্বা আকারে সরাইছে, লম্বা আকারে, আর এটাকে ও অবস্থায় ছিল, ও অবস্থা যেটা ছিল ভার্টিক্যাল এবং হরিজন্টালের মাঝখানে, ও মাঝখানে ও নিয়ে আইছে, বুঝতে পারছো? এইটা কাজটা। আর টাকা যাচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইন বটম, মানে নিচে নিচে নিয়ে আইলো, বুঝতে পারছো? আর আমার বুঝ দেবে কোন সময় কোনটা আমার ইউজ করতে হইবে, বুঝতে পারছো? সাপোজ ধরো একটা বস্তু আছে মনে করে এই বিলে, হ্যাঁ, আর আমি মনে করো করলাম মনে করো এই দিয়ে, হ্যাঁ কি হইবে? কথা খেয়াল করো যে আমার টার্গেট হচ্ছে আমার নিতে হবে গেল এই বস্তুটা নিচে না, এই দুটা বস্তু মিডল পয়েন্টে নিতে হইবে। কিসে নিতে হইবে? মিডল পয়েন্টে। তোর আমার কি করতে হইবে? না, কথা খেয়াল করো আমাদের এই দুটো বস্তুরে একদম মাঝখান প্রমাণ নিতে হইবে। আমরা যদি ভার্টিক্যাল কি হইলো, তাহলে তো উপরে বস্তুটা মনে করো মাঝখানে নিয়ে গেল, মানে সব উপরে বস্তুটা মানে এই বস্তুটা এই যে বস্তু মাঝখানে হয়ে গেল, কিন্তু এই দুটা বস্তু কি মাঝখানে মানে প্রপারলি মিলিত হয়েছে? আমি তো মনে করো ভার্টিক্যাল অবস্থা আমি তো করতেছি না মাঝখানে বরাবর, আমি করবো কি হরিজন্টাল। এবং আরেকটা এইটা তো এটা লাগে মানে মাঝখানে আইবি, এই দুটা মানে আমরা হরিজন্টাল ভাবে মাঝখানে আনবো, প্লাস এই যে নিচে বস্তুর এই লাগো মিশবে। তখন দেখতে হবে কি করতে হবে, তখন আমার করতে হবে যাইলো প্রথমে করতে হবে যাইলো এইটা আমরা মাঝখানে নিয়ে আইছি দুটা বস্তু, তারপর যদি আমরা এরা দেই অ্যালাইন বটম, বুঝতে পারছো? এটা কিন্তু তোমার কাজ করতে একটা না, তোমার ফ্রি মিক্সিং কাজ তোমার করতে হবে, ফ্রি মিক্সিং কাজ। ধরো এইটা আছে মনে করো এইটা আছে মনে করো এখানে, তুমি আমার কও ভাই আমি এই ভার্টিক্যাল ভাবে করতে চাই না তুমি কও তুমি কেমনে করতে চাও? হরিজন্টাল। তাহলে আমার যদি সাপোজ ধরো যদি কই ইমরান এটা তুমি হরিজন্টাল বটম করবা, সরি হরিজন্টাল মিডল করবা, এবং দুইটা বস্তু যেন সমানভাবে মাঝখান বরাবর যেন মিশা যায় দুটো বস্তু। তখন তাও কি করতে হইবে? আনতে প্রথমে আমাদের এইটা মাঝখানে মিশে, এই তো হবে আউল হইছে সোজা বলে ইমরান। হ্যাঁ আমাদের এটা করবো হলো হরিজন্টাল, মানে আমাকে একটা ডিজাইন আছে যে ডিজাইনটা মনে কর এইভাবে, আমার একটা ডিজাইন আছে, ডিজাইন হিসেবে করো এইভাবে, ঠিক আছে? আমার ক্লায়েন্টের একটা ডিজাইন দিয়েছে এইভাবে, একটা ডিজাইন দিয়েছে যে ডিজাইনটার এরকম হচ্ছে ইন্টারফেস, মানে মাথাওয়ালা থাকবে, মানে ধরো টি আমার করতে হচ্ছে টি, আর আমি টেক্সটের কাজ জানি না, আমার এই টিটা আমার বানানো লাগবে, কেমন বানাবো? আমি যদি এর ধরে যদি এই কাজ করি, তারপর যদি মনে করো এরকম যদি মিলিয়ে দিই, তাহলে টি হইছে? টি হইতো যদি মনে করো আমি আবার নিয়ে আমি যদি আবার উল্টাইয়া দিই, কিন্তু আমরা উল্টাবো না, আমরা উল্টাবো না, আমাদের এইভাবে আমাকে টি করা লাগবে, ঠিক আছে? এই ধরলাম, ধরার পরে আমাদের এই যে হরিজন্টাল, কারণ আমাদের তো লম্বা লম্বা কাজ হিসাবে আমাদের নেওয়া লাগবে, সরাসরি তো না, আমরা কাজ করেছি হরিজন্টাল, আমার বসতে হবে কোন কাজটা আমি করতেছি লম্বা আকারে, কোন কাজটা আমি করতে আসি হ্যাঁ এই নিলাম হরিজন্টাল, মানে দুইটা বস্তু লম্বা আকারে এক জায়গায় একদম ইভেন একদম মাঝ বরাবরও এসে মিলিত হয়েছে। তারপর আমাদের
যাইতে হইবে টপে, ভার্টিক্যাল টপে। হয়ে গেল বিষয়টা, জিনিসটা বুঝতে পারছো? এই গেল, বুঝতে পারছো তো? আচ্ছা ফাইন। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে হলো এখন এখানে অনেকগুলো বস্তু এক একটা করে এক এক জায়গায় আছে এবং এক এক মাপে, ঠিক না? এখন আমাগো এই পর যেগুলো মানে ইউজ অ্যালাইন এগুলো হচ্ছে কি প্রত্যেকটা বস্তুর মধ্যে গ্যাপ বা উপর নিচ সবগুলো ঠিক করা, বুঝতে পারছো? আমরা এই তিনটা বস্তুর মাঝখানে, আমরা এই তিনটা বস্তু এই তিন মাঝখানে সমানভাবে আমরা বন্টন করব। কাজ কোনটা? আগে আমরা এইটাই হ্যাঁ, যেহেতু এটা পরে এইটা যদি আমরা এই তিনটা ধরি, ধরার পর যদি আমরা এখানে কি দেওয়া ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, মানে কি ভার্টিক্যালে এই অবস্থা যেটা আছে এটাও টপে নিয়ে যাইবে, ঠিক আছে? কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে এই তিনটা এই যে এই তিনটা এটার ওরম কাজে আয় না, এটা হুদাই আমার মতে এটা হুদাই। কিন্তু আমাদের যেটা মূল কাজ, বুঝতে পারছো? আমাদের যেটা মূল কাজ, হ্যাঁ, সেটা কি দেখো সবচেয়ে বেশি কাজে লাগে। ধরো এই তিনটা আমরা মাঝখানে গ্যাপগুলো আমরা ই করবো, প্রপারলি করবো, তখন করতে হবে আমাদের এইটা হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার, মানে ও মাঝখানে অবজেক্ট থাকবে বা বা ও প্রত্যেকটা মাঝখান দিয়া ও প্রপারলি সমান নেবে। কারণ আমরা সাপোজ যদি এটা করি, কথা খেয়াল করি, দেখছো লাস্টের দুইটা মাছ খায় না, এই তিনটা মাঝখান দাও সেম দুধ মধ্যে হাইতেছে। বুঝতে পারছো বিষয়টা? কাজটা কি? ধরো এইটা আছে হেনে, এইটা আছে হেনে, এইটা আছে হেনে, এইটা আছে হেনে, আমরা এখন এই বস্তু করার মাঝখানে আমরা সমান দূরত্ব বজায় রাখবো। এরকম করলে দেখা ও কিন্তু প্রপারলি দূরত্ব নিয়ে নিস। এই গেল কিসের কাজ? মাঝখানে ডিস্ট্রিবিউশনের কাজটা। এখন আমাকেও টার্গেট যাইলো এই বস্তুগুলো আমরা একটা লাইন বরাবর আনবো। তখন আমাকে করতে হবে কি, এই যে এটার টপে বা এটার নিচে বা এটার মাঝখানে চলে এসে আমি ঝেড়ে দিয়ে করি। আমি যদি টপ দিয়ে করি তাহলে কি হইলো, এই উপরে যে বস্তুটা আছে ওইটা বরাবর ও চলে যাবে। আর যদি মনে করো এটা নিচে যদি থাকে, নিচে যেটা আছে ওলে নেবে। আবার যদি মনে করো এইটা এই বরাবর নেই, তাহলে মাঝখানে যেটা সব থেকে মাঝখানে যেটা বেশি আছে এটা ও সবাই নিয়ে নেবে এবং সমান দূরত্ব তো আগে তুমি করে রাখছো, বা আমি সমানটা পরে করলাম। ধরো আছে এই অবস্থায়, বাংলাদেশের অবস্থায় ও আছে মনে করে এই অবস্থা, ঠিক আছে, আরো ধরো আলোয় দিলাম। এখন আমার প্রথম টার্গেট কি এই জিনিসে এলোমেলো দেখাইতে আছে, তাই ফার্স্ট টাইম প্রত্যেকটা বস্তু এক জায়গায় করি, করলাম এক জায়গায়, করার পরে যাবো কোথায় আমরা হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টারে। হয়ে গেছে প্রপারলি এই। আর এগুলো যেগুলো আছে এগুলো যখন কাজে আইবে তখন দেখাবো, এই যে এগুলা এগুলা, ঠিক আছে? এটা যদি চাপ দেই তাইলে ও কি হলো, রাইট ডাইন পাশ দিয়েও সমান করে ও নিয়ে যাইবে।
আবার যদি মনে করে এইটা আছে মনে করে হেনে, এইটা হেনে, তাহলে কি হয় যদি এই লেফটে যাই, ও বাম পাশে, বাম পাশ দেখো, বাম পাশ দিয়ে ও বাম পাশে বসতে কিন্তু বাম পাশে রয়ে গেছে, দিয়ে ও প্রপারলি সমান আকারে নিয়ে নিচ্ছে। তারপর আমার করতে হবে কি বটমে দিলাম, হয়ে গেল। ঠিক আছে। আর ওই যেটা যা দেখলাম না কাজ, যেটা ওই যে করলাম, যেটা এটা কোনো দরকার নাই। এবং যখন এরকম থাকবে বেহা বেহা বস্তু, তখনও কিন্তু আমাকে করতে হইবে। ধরো এই অবস্থায় আছে, এখন আমাকে এই তিনটা পয়েন্ট আমাকে এখানে করা লাগবে, তিনটা পয়েন্ট আমাকে এখানে করা লাগবে। দেখছো হয়েছে? এই অবস্থায় আছে, আমাকে তিনটা জিনিস একখানে করা লাগবে। আরে ছাতা, প্রথমে আমাদের ধরো কলাম হলো এইটা, কি করলাম, হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার। তারপর যখন এইটা করি, কোনটা করছি, ভার্টিক্যাল অ্যালাইন বটম, তখন কি হলো প্রপারলি তিনটা বস্তু একখানে নিয়ে আইছে। তারপর যদি করি চলো এইটা, মানে মানে করছি তো এইটাই। তারপর এখন মনে করো, এখন যদি আমরা যদি মনে করো করতে যাই এই তিনটা বরাবর এক, ও কিন্তু একই অবস্থায় আছে, দেখি আমরা। দেখছো এইটা কিন্তু কর্নার, কিন্তু মানে নিচ, কিন্তু এইটা নিচটা, মানে এই কর্নারটা। এখন আমি হিসাব করি যে ভাই এইটা নিচ না, এটা নিচ না, এটা চেষ্টা এই অবস্থায় আছে। বুঝতে পারছো? আমার আমার কিন্তু প্রত্যেকটা বস্তু আমাকে, আমার অবজেক্টটা কোন অবস্থায় আছে, টেস্ট লাইনে আছে না ব্যাক লাইনে আছে না কি অবস্থায় আছে। বুঝতে পারছো? তুমি কি ক্লিয়ার হইছো? ধরো বস্তু আছে এই অবস্থায়, এই আনলাম, এটা করলাম কি, আমাকে তিনটা বস্তু এক হইলো। আর দেখো কিন্তু আমাদের, বুঝতে পারছো? এগুলো কিন্তু আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের এগুলো লাগবে। অ্যালাইন কি বুঝতে পারছো? এই অ্যালাইন বুঝি আর ক্লাস যাইবে দইরে, কিছুই বোঝো না, বাইরে থেকে আবার ঝামেলা হয়েছে। আউলাবানের সব। তাইলে আজকে আমরা যেগুলো শিখবো, কেমন ফ্ল্যাগ ডিজাইন। এই ফ্ল্যাগ বাদ, আমাকে এটা পারবো, এইটা এই সারের এটাই এগুলো সহজ ছিল। সবই সহজ। ডিজাইন ভাবতে হবে একদম সহজ ভাবে, আমি আগেই কইছি ডিজাইন ভাবতে হবে একদম সিম্পল ভাবে। এইটা কি অ্যালাইনমেন্ট? সব সব অ্যালায়েন্স ছাড়া কোনো কাজ নাই। এখানে লাগে নাই সেটা। অ্যালাইন ছাড়া ওটা করা যাবে না? অ্যালায়েন্স ছাড়া কোনো কাজ নাই। এই
কাজ পাঠাই সব যা আমার এলাকার কাজ আছে কি নাই পারবি রে এটা কত এটা কোন দেশি পতাকা Cosmetic. হন্ডুরাস সম্ভবত এই পাতাবাদ বুঝছো পাতাবাদ খালি এই পাতাবাদ জায়গাটা সব করবি টিউমার হলে কি ব্যথা করে না একটা ফ্ল্যাগ ডিজাইন দেখাই দিই আমরা করলাম কি একটা নিলাম ও আরেকটা জিনিস শিখে যাই আজকে যেটা হচ্ছে ফ্ল্যাগ ডিজাইনে ঢুকছি ফ্ল্যাগের প্রপারলি কালারটা দেওয়া লাগবে একটা কালার দেওয়া শর্ট ফর্ম হচ্ছে আই এটা বলা হয় ড্রপ শেড মানে ড্রপ আই আমি যদি আই প্রেস করি এই যে দেখছো এক্স এক্স আই ড্রপার টুল মানে এটা বলা হয় আই ড্রপ মানে ড্রপ টুল ঠিক আছে মানে আমি এটা দিয়ে আই ড্রপ দিয়ে আমি কালার দেবো কেমন কালার দেবো ধর আমি অবজেক্ট আছে অনেকগুলা হ্যাঁ আর আমি এই কালার আমি সাপোজ এখানে এই কালার এখানে নাই এক হইছে এক হয় নাই বা তুই যদি এখানে যদি প্রেস করো তুই এই কালারটা প্রপারলি পাবি না আমার সোয়েম খাইবি তুই বুঝবি না ঠিক আছে দেখো যে এক হয়েছে রাইম পারছে তুই বুঝবি না এই ক্ষেত্রে কি হইবে ওই কালার এক্সিট পাওয়ার লাগিয়া ওই অবজেক্ট ধরবি প্রথমে ডিরেক্ট কালার দিবি এবার আই প্রেস করবি আই প্রেস করে যেই কালার দিবি ওখানে যাবি যাওয়ার পর সেটা ক্লিক করবি ও কালার নিয়ে নেবে বুঝতে পারছো তো তারপরে দেখলাম কি হ্যাঁ আমাকে বুঝ দেবে ডিরেক্ট কি আছে এইগুলো সবুজ তারপর কি এলে নীল আর সাদা আমরা করলাম কি কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল ফন্ট ফেস দিলাম দেওয়ার পরে আমরা অল্ট্রা প্রেস করি অল্ট্রা আমরা খালি উপর থেকে নিচ মানে অল্ট্রা প্রেস করে তুমি যদি মনে করো টান দাও হ্যাঁ তাহলে ও মানে উপর থেকে নিচে বা মানে এক সাইড দিয়ে প্রপারলি সরবর হইবে ঠিক আছে আর যদি আমাদের না দিতাম তা কি হইতে দেখছো ওখানে নিচ দিকে আছে বাট আমি যখনই অল্টা প্রেস করলাম ও কিন্তু উপর থেকে চলে এসেছে বুঝতে পারছো কালার দিব কি সারা দেবো কি লিখে পরে গেল
আর আরটা আছে সাদা। এই সাদাটা আমরা ওরকম কালার চাই নাকি, আমরা যদি এখানে ডিরেক্ট যদি এখানে ঢুকিয়া আমরা যদি এখানে হোয়াইট দিয়ে দেই, স্টক কালারটা দেখিস বাড়াই দিলাম, বাড়াই দিছি, বাড়াই আমরা দিছি। বা আমরা যদি এরকম না দিয়া আমরা যদি এরকম দিলাম, দেখ কন্ট্রোল সি, ঠিক আছে, কপি করেছিস, তবে সাইজ দিলাম। এই আমার সাদাটা কিন নিছে, বেগুন নিছে, কন্ট্রোল ব্যাক পেস্ট দিয়া আস্তে আমরা অল্টার পেস্ট করে বাড়াই দিলাম, কালার দিলাম কি হোয়াইট। তা আমাকে কোনো কালাকারি লাগলো না। তারপর কি আছে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা। যাবো কিসে আমরা, স্টার্ট তুলে স্টারে, তারপর প্রেস করবো কিসে, বাম পাশে দিলাম 8 করলো, ছাড়বো না কারণ দেশ এরকম কালার পড়ে না, নিয়ে দিলাম এই সইলে আইলো। এখন তুই যেমন তোর মুখ করে আন্দাজ যাবি মুখ করে হেনে, ঠিক আছে। এখন যেটা করতে হবে আমাকে, হ্যাঁ হ্যাঁ এখানে সেন্ট্রাল অ্যালাইনের কাজ। ধর এই তিনটা বস্তু প্রথমে অ্যালাইন করবি, কি অ্যালাইন করবি যেন একদম মাঝখানে থাকে এই তিন বস্তু, মানে মাঝখানে আমার আছে। তারপর যদি আমরা এটা ফুল ধরে আমরা মাঝখান দেই, ও হ্যাঁ মাঝখানে আছে। যদি সাপোজ ধর এরম হইতো, তুই এনে আনছো, তখন কি করতে হইতে, প্রথম কলাতে এরম ফুল বস্তু এখন ধরে দিয়ে, তারপর কত কোন নাই অরিজিনাল এই যে ও ফুল বস্তুটা সরবে, সরে যাবে। তবে আমাদের গ্রুপ করে দিই কন্ট্রোল জি, গ্রুপ করার শর্ট ফর্ম কি কন্ট্রোল জি। ধর তুই বস্তু কাজ করতে আসছো, তোর ঝামেলা করবে, তুই কন্ট্রোল জি করে নিলি, মানে গ্রুপ গ্রুপ করে নিলি, বুঝতে পারছো। বা মনে করো তুই হ্যাঁ কন্ট্রোল জি পরেরটা পরে, বুঝতে পারছো। তারপর ফুল তুই গ্রুপ করে দিয়ে পালি সরাই দে, গ্রুপ করলে এত কোনো প্যারা থাকবে না, হইছে। অ্যালাইন লাগছে, অ্যালাইন লাগছে, এই তো গেল, ঠিক আছে। এখন আজকে দেখাই দেবো ফাইল সেভ করতে হবে কেমন। অবশ্যই এই যে আমি কাজ যা করি, এখানে অনেকগুলো ড্রাইভ থাকে না, তোর একটা ড্রাইভ খালি রাখবি, খালি খালি কাজ করা যায়, ওই ড্রাইভে কোনো কিছু রাখবি না। এবং প্রত্যেকটা ক্লাসে নাম দিবি, সাপোজ ধর এই যে এখন ক্লাস আছে না, স্টার্টিং ক্লাস বা মনে করো ফ্ল্যাগ ডিজাইন, এম করে ফুল্লা করে করে ওখানে ডিজাইনগুলো সুন্দর করে রাখবি। এবং অবশ্যই যেন ওটার মধ্যে একটা শ্রুতিমধুর থাকে, যেন তুমি আলোয় না যাও, বুঝতে পারছো। এম করার পরে আমরা যখন কাজ করব তখন আমরা নিচে একটা আর্টবোর্ড নিয়ে নেব, এইভাবে একটা আর্টবোর্ড নিয়ে নেব। কন্ট্রোল এক্স, যেহেতু আমাকে এটা উপরে চলে আইছে, বা কন্ট্রোল এক্স, এক্স মানে কি কাট করা, শর্ট ফর্ম কি কন্ট্রোল এক্স। তখন এই বস্তু ধরতে হবে আমার কন্ট্রোল ব্যাক পেস্ট, চলে আইছে, ঠিক আছে। এবং যখন আর্টবোর্ডটা নিবি, আর্টবোর্ডটা অবশ্যই কাজ শুরু করে আগে নিয়ে নিবি, নেওয়ার পরে এরকম ধৈর্যা কন্ট্রোল 2 মানে কি লক করে রাখছো, এখন তোরা এটা জ্বালাইবে না, বুঝতে পারছো। আর যদি কন্ট্রোল 2 না করতি কাজ করবি এই রে, জ্বালাইবি এই রে, এই জন্য কন্ট্রোল 2 আমি সাদা কন্ট্রোল 2 বস্তুটা লক হয়ে গেছে। যদি কোনো সময় এরকম হয় যে না আমার এই আর্টবোর্ডটা কালার চেঞ্জ করা লাগবে সৌন্দর্যের জন্য, কন্ট্রোল অল্ট্রা 2, শর্ট ফর্ম কি কন্ট্রোল অল্ট্রা 2, তাহলে কি হলো আনলক হয়ে গেছে, বুঝতে পারছো। এই তারপরে এই তো গেল, ধর আমি এই কালারে হালকা একটু অফ হোয়াইট দিয়ে দেবো যেন একটু ভালো লাগে, বা হালকা নীলচা এটা আমার ভালো লাগতে আছে। যাই হোক কন্ট্রোল 2, এখন আমি ফাইলটা সেভ করবো। ফাইল সেভ হয়েছে, অনেকের অপশন থাকবে, একটা হচ্ছে এআই ভার্সন, ঠিক আছে। অবশ্যই আমরা প্রথমে সেভ করবো একটা জেপিজি কারণ সেভ করতে হবে, যাবো আমরা ফাইলে, তারপর আমরা যাবো এক্সপোর্টে, হ্যাঁ এক্সপোর্টে। তো আমরা যদি এক্সপোর্টে এক্সপোর্ট স্ক্রিন যদি দেই, এটা গেলে এটা লেন্দি প্রসেস, এটা আমরা করবো না। এক্সপোর্ট ওয়েব বা এক্সপোর্ট অ্যাজে যাব, ঠিক আছে। যদি আমরা এক্সপোর্ট অ্যাজে যাই কি হইলো,
এখানে আছে কি অপশন, পিএনজি, কথা কি দেখিস কিন্তু আমার প্রেস করব, প্রেস করার পরে যাব জেপিইজিতে। ধর আমি একটা ফাইল ক্রিয়েট করছি, ধর এইটাই আমার ফাইল ক্রিয়েট করছি, আমি ঢুকবো, ঢোকার পরে এটা আজকে ফ্ল্যাগ করলাম, একটা নাম দিলাম ধর ফ্ল্যাগ 1, ফ্ল্যাগ 1 দিলাম এক্সপোর্টে। এক্সপোর্টে করার পর এর একটা অপশন শো করবে, ঠিক আছে। এখানে থাকবে যদি কমেন্ট থাকে দেখবি যে আমার এর কি কি দেওয়া আছে, ওইভাবে সব সেট করবি। যদি 10 দেওয়া আছে 10 দিবি, ম্যাক্সিমাম দিয়ে দিবি এইটা, বা মিডিয়াম বা হাই, এর প্যারা নাই, ম্যাক্সিমাম দিলে ভালো হয়। বেজলাইন স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখানে আছে 300, তুই তো 300 দিয়ে কাজ কর না, তুই দিবি 150, মনে রাখিস কিন্তু এটা এরকমই থাকবে। ওকে দিবি, এক্সপোর্ট আর্টওয়ার্ক। এখন দেখ কি জিনিসটা, তোর যেটা মেইন ছবি ওইটাও নিয়ে নিছে, আবার যেটা ছবি ওইটাও নিয়ে নিছে। আমার জিনিস কি সুন্দর লাগতে আছে, লাগতে আছে না। তাইলে আবার অন্যভাবে দেখি, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট আছে গেলাম, আমার তো নাম দিলাম, সরি এটা তো না, এটা গেলাম এক্সপোর্টে, গেলাম এক্সপোর্ট ফর ওয়েব লেগেসিতে গেলাম। এরপর এগুলো প্রপারলি দেখবি এখানে কি কি আমার দেওয়া আছে, দেখছো। এখানে তো থাকতে পারে অন্য কোনো অপশন, এগুলো থাকতে পারে। অবশ্যই আনবে কিসে, জেপিইজিতে আনবি। এখানে আমার দেওয়া ভেরি হাই, তুই আনবি ম্যাক্সিমামে, ঠিক আছে। তুই আনবি কিসে, ম্যাক্সিমামে, যদি তোর এরকম অপশন আসে। তারপরে এখানে যেরকম যেরকম যা আছে এইটা আর এইটা বাদে কোনো কিছু আর চেঞ্জ করা দরকার নাই, ঠিক আছে, বুঝতে পারছো। কোয়ালিটি যদি থাকে তোর বেশি দেওয়া থাকে একটু কমাই দিবি, তোর ভালো কম্পিউটার হ্যাং করবে না। তারপর যদি আমার সেভ দেই, নাম দিলাম ফ্ল্যাগ 2, দেখছো অনেক আপডেট নিয়ে এসছে, তো আমরা ওইভাবেই সেভ করব। দেন হয়েছে আমাদের কি মেইন ফাইলটা, মেইন ফাইলটা আমাদের সাপোজ আমাদের যদি কোনো ভুল হয়, আমি যদি পরে আবার ই করতে পারি, কন্ট্রোল অল্ট্রা এস, শর্ট ফর্ম কি কন্ট্রোল অল্ট্রা এস, বা ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এস। এবার এখানে আই আবার আমার ই চেঞ্জ করা লাগবে, গেলে কই এই গেলে কই, আর সময় গেল খুঁজেও পাইনি। এই যে সেভ অ্যান্ড কপি বা সেভ অ্যাজ, বা আমরা কন্ট্রোল অল্ট্রা এস ইউজ করবো, সেভ অ্যাজ। এটা মানে এখানে দেওয়া আছে, বাট আমরা ইউজ করবো কি শর্ট ফর্ম কন্ট্রোল অল্ট্রা এস, ঠিক আছে। দেওয়ার পরে আমরা ওই যে যেই ফোল্ডার আমার এটা সেভ করা, ঢুকলাম, ওই যে ডাউনলোড এটা না সেভ করা, তখন এটা কিছু শো করবে না, কারণ আমাদের এআই ফাইল, এখানে কোনো এআই ফাইল নাই। তো আমি এখানে আমার নাম দিলাম কি ফ্ল্যাগ 1, সেভ হয়ে গেল, বুঝছোস। এবার অবশ্যই দেখবো আমার এনে কোন ফাইলটা দেওয়া আছে, অবশ্যই আমাদের এই ফাইলটাই চুজ করবো, অ্যাডোব ইলাস্ট্রেটর এআই, ঠিক আছে। সেভ করার পরে নাম দিয়ে আমরা সেভ করে দেবো। তার মানে আমাদের যাই এই জাস্ট এই ফাইল দুটো আমার এখন পাশাপাশি, ওয়েট ফ্ল্যাগ 1 দিয়ে দিলাম এটা, দেখছো। তার মানে আমাকে ইন ফিউচার আমার যখন খুঁজতে যাবো কোনো বস্তু আমার পাইতে খুব সুবিধা হইবে। তাহলে বুঝতে পারছো আজকে মোটামুটি কাজ, ওকে ফাইন।